আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফরেনল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল খান আছি রোমানিয়া থেকে। আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস, ইউনিভার্সিটি অফ ভালাহিয়া। এখানে আছি। আজ 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস ডের হলিডে চলতেছে। তো এটা তাদের সব থেকে বড় একটা সেলিব্রেশন বলা যায়। সব থেকে বড়, তারা এই দিনটাকে অনেক প্রায়োরিটি দিয়ে থাকে। আর এই দিনে পুরা ইউনিভার্সিটিটাই অফ। ক্যাম্পাসে আমি এখন পর্যন্ত কোনো রোমানিয়ানদেরকে দেখি নাই। আমরা শুধু বাংলাদেশিরা কয়েকজন ডরমিটরিতে আছি। সো যাই হোক, অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসা, এবং বেসিকলি কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদেরকে দেওয়ার ছিল, যার কারণে আজকের এই ভিডিওটা করা। তো অনেক দিন যাবতই হচ্ছে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি। রোমানিয়াতে আসার পরে এই ডরমিটরির কাগজপত্র, তারপরে এনরোল হওয়া, টিআরসির জন্য অ্যাপ্লাই করা, বুখারেস্টে বাসা নেওয়া, একটু জব টব সবকিছু মিলাই বেশ একটা ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি। বাট ইটস গুড। এখন এভরিথিং ইজ ওকে, ফাইন, নো প্রবলেম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সবকিছুই ওকে আছে। সো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর কি, আপনাদের অনেকেই হয়তো এখনো আপনাদের ফাইলগুলো রেডি করেন নাই, যারা 24-এর স্টুডেন্ট, 24-এ আসতে চান। আর আমি বেসিকলি আজকে তাদেরকে নিয়ে কথা বলবো। আমার বিগত দিনের কোনো এক্সপিরিয়েন্স ওগুলো শেয়ার করবো না, বা রোমানিয়া নিয়ে স্পেশালি ভাবে কিছু বলবো না, জাস্ট হায়ার স্টাডির জন্য আপনারা যারা 24 সালে আসতে চান। সো বেসিকলি আমি তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো আজকের এই ভিডিওতে। ওকে, সো আই হোপ আজকের ওয়েদারটা অনেক সানি ওয়েদার, এবং খুব ভালো লাগতেছে। টেম্পারেচার কত আছে, গতকাল রাত্রে হচ্ছে বুকারেস্ট থেকে ট্রার্গোভিস্টে এসেছি, তখন আপনার টেম্পারেচার ছিল হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। ইটস ফিল লাইক 0 ডিগ্রি। আর এইখানে আজকে কত দেখলাম, সকালবেলা দেখলাম 7 ডিগ্রি সেলসিয়াস। তো ভালো, খুব বেশি শীত নাই। ওয়েদারটা জোস, বুঝাইতে পারবো না। আর ক্যাম্পাসের সৌন্দর্যের একটা ভিডিও বানাবো। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কর্পল এ, বিল্ডিং এ। বেসিক্যালি আমাদের ক্লাসটা হয় এই যে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে কর্পুল বি, অর্থাৎ বিল্ডিং বি। এখানে আমাদের ক্লাসটা হয়। আর এখানে এই যে ছেলেপেলে বসে আড্ডা দেওয়া, স্মোক করা, এই ধরনের ইয়ে। যাই হোক, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, সো 24-এর স্টুডেন্ট যারা আসবেন, ডেফিনেটলি আপনাদের উচিত হবে, এখন যেহেতু 25শে ডিসেম্বর, আপনাদের উচিত হবে জানুয়ারির মধ্যে সকল ডকুমেন্টস রেডি করে ফেলা। যারা অলরেডি ডকুমেন্টস রেডি করে ফেলছেন তাদের জন্য হেডস আপ, তারা খুব ভালো করে ফেলেছেন, যে ডকুমেন্টস সম্পূর্ণ প্রিপেয়ার। আর যারা এখনো ডকুমেন্টস রেডি করেন নাই, আমি তাদেরকে বলবো আপনারা একদমই লেট করেন না। বিকজ অফ ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হবে বাংলাদেশে। সো এই দেখা যায় হরতালের কারণে ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রিতে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করা একটু সময় সাপেক্ষ হয়ে যেতে পারে, লেন্দি প্রসেস হয়ে যেতে পারে। সো আমি বলবো আপনারা জানুয়ারির মধ্যে এটাকে যত দ্রুত পারেন আপনারা আপনাদের সকল ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করে ফেলেন। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর অ্যাপ্লাইং ইন এনি কান্ট্রি। ওকে, তো এটা গেল প্রথম। আর আমার অনেক ভিডিও দেওয়া আছে যে কি কি ডকুমেন্টস লাগবে। তারপরেও ওকে, তারপরও আমি একবার আপনাদেরকে বলে দিই, এটা হয়তো আপনাদের জন্য একটু ইজি হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, আপনারা সেটা ধরে মাস্টার্স এবং ব্যাচেলরে যারা আসতে চান তারা কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করে ফেলতে পারবেন। সো এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি একটা ব্যাচেলর স্টুডেন্টের কথা বলি। ব্যাচেলর স্টুডেন্ট অর্থাৎ অনার্স যারা রোমানিয়াতে করতে চাই, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। যারা রোমানিয়াতে ব্যাচেলরের জন্য আবেদন করতে চাই, তাদের হচ্ছে এসএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি যেটা, এইচএসসির হচ্ছে সার্টিফিকেট মার্কশিট। টোটাল কয়টা হলো? দুইটা, 4টা কাগজ হলো, রাইট? এই 4টা কাগজেরই প্রত্যেকটার 3টা করে ফটোকপি, অর্থাৎ 12টা হবে ফটোকপি, অরিজিনাল কপি 4 পিস, টোটাল 16টা। যারা মাস্টার্সে আবেদন করবে তাদের 2টা ডকুমেন্টস এক্সট্রা হবে, বিকজ অফ তারা বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করছে। ব্যাচেলরের জন্য তাদের একটা সার্টিফিকেট, একটা মার্কশিট, আবার এইটারই 3টা করে ফটোকপি। অর্থাৎ যদি কেউ ব্যাচেলরে আবেদন করতে চায় রোমানিয়াতে, তাহলে হচ্ছে তার ডকুমেন্টস লাগবে 2টা মার্কশিট, 2টা সার্টিফিকেট, এইগুলোরই ফটোকপি 3টা করে, 3 4 12, আর অরিজিনাল 4, 16টা।
আবার প্যাচ লাগাই ফেলবেন না। 16টা। যারা মাস্টার্সে তাদের কয়টা বেশি হবে? 2টা অরিজিনাল ডকুমেন্টস বেশি হবে, 2টার জন্য 3 3 6টা আর ফটোকপি বেশি হবে। ওকে, সো আই হোপ কাউন্টডাউনটা ক্লিয়ার। ওকে, এখন আপনি কিভাবে সবকিছু অ্যাটেস্টেড করবেন? অ্যাটেস্টেড করতে গেলে আপনাকে প্রথমে আপনার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট বা যতগুলো ফটোকপির কথা বললাম, আমি ব্যাচেলরের জন্য একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু ভালো করে জেনে নেন। 16টা কাগজ নিয়ে আপনি চলে যাবেন আপনার এডুকেশন বোর্ডে, অর্থাৎ আমারটা ছিল যশোর বোর্ড, আপনার হতে পারে কুমিল্লা, ঢাকা, তারপরে আর কোথায় কোথায় আছে, আরো অনেক জায়গা, রাজশাহী হতে পারে, যে কোনো বোর্ড হতে পারে। আপনারা সেই সব বোর্ডে চলে যাবেন, গিয়ে এটা করবেন। অনেকের হতে পারে এসএসসি যশোরে, এইচএসসি কুমিল্লাতে। আপনি এসএসসি করবেন যশোর থেকে, এইচএসসি করবেন কুমিল্লা থেকে। এটা যদিও একটু হ্যাসল, বাট আপনাকে করতে হবে। সো যাই হোক, আপনারা সকল ডকুমেন্টস রেডি করে প্রথমেই যাবেন আপনারা এডুকেশন বোর্ডে, শিক্ষা বোর্ডে। শিক্ষা বোর্ড থেকে কাগজ আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার সেকেন্ড কাজ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়া। এই এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়া, এখান থেকে কাগজগুলো যখন আপনাকে সিগনেচার করে দিয়ে দিবে, এরপরে 2টা কাজ বাকি থাকবে। একটা হচ্ছে ওই সেম কাগজগুলা আপনাকে দিতে হবে ল মিনিস্ট্রিতে, অর্থাৎ আইন মন্ত্রণালয়। এবং আইন মন্ত্রণালয় থেকে কাগজগুলো সিগনেচার করা হলে সেটা দেওয়া হবে আপনার হচ্ছে কোথায়? ফরেন মিনিস্ট্রিতে, রাইট? ফরেন মিনিস্ট্রিতে দেওয়া হবে। তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে কাগজগুলো যখন বের করবেন, বের করে ওর সাথে কিছু কাগজ অ্যাড করে ওই কাগজগুলা আপনি শিক্ষা মন্ত্রণালয়ে দিবেন এবং ফরেন মিনিস্ট্রিতে দিবেন। তো কি কি কাগজ অ্যাড করবেন? এর মধ্যে হচ্ছে আপনি আপনার নিজের বার্থ সার্টিফিকেট, নিজের এনআইডি কার্ড, প্যারেন্টসের এনআইডি কার্ড, এগুলা যদি বাংলায় থাকে ডেফিনেটলি আপনি ট্রান্সলেশন করাবেন। আর ট্রান্সলেশন করানোর অথরাইজড ওয়ে হচ্ছে আপনি ফরেন মিনিস্ট্রির সামনে, ল মিনিস্ট্রির সামনে অনেক ছোট 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 দোকানপাট দেখবেন যারা একদম অথরাইজড ভাবে ট্রান্সলেশন করে দেয় এবং উকিল দিয়ে নোটারি পর্যন্ত করিয়ে দেয়। এটা মেবি 140 টাকার মতো খরচ হয়ে থাকে একটা ট্রান্সলেশন করানোর জন্য। এটা সময় ভেদে চেঞ্জ হতে পারে, আপনারা এগুলো একটু দেখে নিন ওখানে যাওয়ার পরে। ওকে, তো এই 4-5টা কাগজপত্র আপনি হচ্ছে আপনার একাডেমিক সকল পেপারসের সাথে অ্যাডজাস্ট করে আপনি দিয়ে দিবেন ল মিনিস্ট্রিতে। ল মিনিস্ট্রি থেকে আপনি যদি সকালে দেন, আপনাকে 12টা বা 1টার মধ্যে রিটার্ন করে দিবে, যেটা 2023-এ হয়েছে, আমিও ছিলাম ওখানে। তো 2-3 ঘন্টার মধ্যে ওরা কাগজগুলো রিটার্ন করে দেয়। আচ্ছা, রিটার্ন করা শেষ, সেম কাগজ নিয়ে আপনার হাতে ওই দিনটাতে যদি টাইম থাকে, গো টু দ্য ফরেন মিনিস্ট্রি। আপনাকে ফরেন মিনিস্ট্রি 2-1 ঘন্টার মধ্যেই দিয়ে দিবে। ফরেন মিনিস্ট্রি এখন অনেক আপডেট হয়েছে। লাস্ট টাইম হচ্ছে সকালে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই করে দিছে, এবং আমিও এই সার্ভিসটা পাইছি। দ্যাটস ভেরি গুড। এটা মানে অবশ্যই প্রশংসার দাবিদার, বিকজ অফ অনেকেই হচ্ছে সকালে দিয়ে 3টা পর্যন্ত আগে অপেক্ষা করতে হতো, 3টার পরে সিরিয়াল দিয়ে দিত। যাই হোক, সো আপনার সকল ডকুমেন্টস প্রথমে গেল কোথায়? শিক্ষা বোর্ড, এরপরে ছিল শিক্ষা মন্ত্রণালয়, এরপরে কিছু কাগজ অ্যাড হয়ে দিলেন সবকিছু ল মিনিস্ট্রিতে। ল মিনিস্ট্রি থেকে বের হওয়ার পরে সবগুলো ফরেন মিনিস্ট্রিতে। ফরেন মিনিস্ট্রি থেকে যখন চলে আসলো, ইটস ক্লিয়ার, রাইট? পাসপোর্ট তো ডেফিনেটলি আগেই করা আছে, এগুলো বলার অপেক্ষা রাখে না। তো ফরেন মিনিস্ট্রি থেকে আসার পরে আপনার কাজ হবে হচ্ছে ভালো কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সকল ডকুমেন্টসগুলা স্ক্যান করে একটা একটা করে পিডিএফ করে নিজের জিমেইল বা নিজের গুগল ড্রাইভে রেখে দিবেন, যেন আপনি চাইলেই পান। সবগুলো ডকুমেন্টস একবারে পিডিএফ করার দরকার নেই, কারণ এগুলো অনলাইন সফটওয়্যার থেকে আপনি নিজেই অ্যাডজাস্ট করতে পারবেন, বাট একটা একটা করে আলাদা আলাদা করে সাজিয়ে রাখবেন। ডেফিনেটলি মানে আরো একটু ইজি করে দেয় প্রত্যেকটা ডকুমেন্ট। যেমন এইচএসসির মার্কশিট হলে আপনি লিখে দিতে পারেন এইচএসসি মার্কশিট ফ্রন্ট সাইড, যখন এইচএসসি মার্কশিটের ব্যাক সাইডটা আপনি স্ক্যান করবেন, লিখে দিবেন ব্যাক সাইড। এটা যদিও এগুলো না বললেও আপনারা করে নিতেন, তারপর আমি আপনাদের কাজের সুবিধার্থে জিনিসগুলো বলে দিলাম। ইটস ইজি ফর ইউ। ওকে, সো সকল ডকুমেন্ট শেষ। এখন আপনাদের আবেদন করার পালা। যারা 2024-এ আবেদন করবেন, তাদের আবেদনটা শুরু হবে কবে থেকে? আবেদনটা শুরু হবে হচ্ছে আপনার মার্চ থেকে। ইটস ডিপেন্ড অন ইউনিভার্সিটি। অনেকগুলো ইউনিভার্সিটি আছে রোমানিয়াতে, এর মধ্যে 10টা-11টা খুব হাইলাইটেড ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশিদের জন্য হতে পারে বা অন্যান্য দেশিদের জন্য। তো আমি যদি বেসিকলি আমার ইউনিভার্সিটির কথা বলি, ভালাহিয়া ইউনিভার্সিটি অফ টার্গোভিস্টে, আমি এখন যেখানে আছি,
তো এই ইউনিভার্সিটিতে আপনার মার্চ থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর ফার্স্টের দিকে অ্যাপ্লাই করলে কোনো এক্সট্রা বেনিফিট আছে কিনা, ডেফিনেটলি আছে। এটা লজিক্যালি আপনারা মিলিয়ে নেবেন, আমি আপনি এক্সপ্লেন করতেছি না। আগে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি এইটা সুবিধা আছে, বাট যদি তাদের ইভালুয়েশন সিস্টেম ইটস অন কাইন্ড অফ আপনার ইউনিভার্সিটি অফ বুখারেস্টের মতো হয়ে থাকে, ইটস টোটালি ডিফারেন্ট, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি দে ক্যান ইভালুয়েট দেয়ার সিস্টেম। তো এইখানে আমি যদি বলতে চাই, ভালাহিয়া ইউনিভার্সিটি তারা প্রথমে একটা কি বলা যায় একটা সেশন তারা নিয়ে থাকে, এরপরে কিছু স্টুডেন্ট যখন আরো লাগে তখন আবার আবেদনটা করে থাকে। তো আপনার গালাতে ইউনিভার্সিটি সেম, ওরাদিয়া ইউনিভার্সিটি সেম, তারপরে ইউপিবি সেম। তো দুই একটা আছে যেটা হচ্ছে সব আবেদন শেষ এরপরে ইভালুয়েশন শুরু করে। আবার কিছু ইউনিভার্সিটি আছে আপনি আবেদন করতেছেন, 15 দিন পরে আপনার ইভালুয়েশন শুরু, 15 দিনের মধ্যে যত আবেদন করছে তাদেরকে অফার লেটার দেওয়া হয়ে গেছে। কিছু সিট খালি আছে, আবার আবেদন শুরু, তারপরে আবার স্টুডেন্ট নিচ্ছে, আবার অফার লেটার দিচ্ছে, এই টাইপের। সো আমি বলবো ডেফিনেটলি যদি ফার্স্টের দিকে আবেদন করেন একটা প্রায়োরিটি আপনার থেকেই যায়, এবং রোমানিয়াতে যখন আসবেন মানে আপনি একটু রেসে আগায় থাকবেন, বিকজ অফ দেখবেন যে হয়তো আপনি ইন্ডিয়াতে গেছেন অ্যাম্বাসি ফেস করতে, ঠিক ওই টাইমে কেউ ভিসা নিয়ে রোমানিয়া চলে আসছে, হয়তো 1-2 মাস একটা ডিফারেন্স থেকে যাবে, এই গ্যাপটা আর আপনি কখনো সারতে পারবেন না। ওকে, সো এই হচ্ছে টোটাল বিষয়টা। আর আর কি বলবো, সেটাই আপনার মার্চ থেকে আবেদন শুরু হবে। আর যারা সেলফ অ্যাপ্লিকেন্ট আছেন, যারা নিজে নিজে আবেদন করতে চান, তারা আমার ভিডিওগুলো দেখেন। পাশাপাশি আমার ওয়েবসাইটে কিছু লেখা আছে, ফেসবুক গ্রুপ আছে, আপনি কোনো সাপোর্ট লাগলে নিয়েন। আর যারা ফরেন ল্যান্ডের মাধ্যমে আবেদন করাবেন, আমি গত বছর অনেকগুলো স্টুডেন্টকে আবেদন করিয়ে দিছি। কয়টা স্টুডেন্ট, আলবা ইউলিয়া ইউনিভার্সিটি যেটা, এইখানেই আছে হচ্ছে 8 জন, যেগুলার আবেদন আমি করে দিয়েছিলাম। আর আছে বা সব মিলায় হচ্ছে 18টা অথবা 19টার মতো হবে। আল্লাহর রহমতে আমি যতগুলো অ্যাপ্লাই করছি এই পর্যন্ত একটা রিজেক্ট হয় নাই। যারা আমার যাদেরকে আবেদন করছি, আবেদন করে দিছিলাম, যারা এখন রোমানিয়াতে আছে, তো তাদের সাথে বিষয়গুলো জানতে পারবেন। আমার ফেসবুকে আমি মাঝে মাঝে পোস্ট করি এদেরকে দিয়ে, এগুলো দেখে থাকবেন আমার ফেসবুক পেজে। সো এটাই আর কি, যারা ফরেন ল্যান্ডের মাধ্যমে আবেদন করাইতে চান তারা ডেফিনেটলি আপনারা ডকুমেন্টস কিভাবে করবেন, অ্যাটেস্টেশন করবেন, বা যদি কোনো গাইডলাইন লেগে থাকে ডেফিনেটলি আমাকে নক দিবেন। আমি স্পেশালি যারা ফরেন ল্যান্ড চ্যানেলের মাধ্যমে আবেদন করাবে, আমি তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়েছি, তারপরে ফেসবুকে একটা গ্রুপ রেখেছি। তারা আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, তাদের সাথে কথা হবে। আর তাদের সাথে কথা হয়ে তারপরে যদি তারা আমাকে দিয়ে আবেদন করাইতে চায়, আমি তাদেরকে ওই গ্রুপে অ্যাড দিয়ে দিব। ওকে, আর এছাড়া যদি আপনার সেলফ অ্যাপ্লিকেন্ট, আপনার নিজস্ব কোনো সার্ভিস লেগে থাকে, আমার গ্রুপে অনেক মেম্বার আছে, দে আর সো ভেরি হেল্পফুল, এবং আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা এটা নিজেরাই করে নিতে পারবেন। ওকে, তো এটাই আর কি, অনেক রোদ লাগতেছে। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ইংলিশ প্রোগ্রাম দুইটা নিয়ে আমার একটা ভিডিও বানানোর প্ল্যান আছে। হোপফুলি হয়তো আমি এই ভিডিওটার পরেই ওই ভিডিওটা বানিয়ে ফেলবো। তারপর আমি কিছু হিন্টস আপনাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সিট মোটামুটি ভালোই থাকে, বাট আইএলটিএস দিয়ে যদি আপনি রোমানিয়াতে আবেদন করেন, আমি বলবো 5.5ও যদি হয় তাহলে আপনার অ্যাডমিশন কিন্তু ধরে নিতে পারেন, যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ আপনার ভিসা মিলাই দিবে। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো ইনফরমেশন লাগলে, ইউনিভার্সিটি তো আসলে সব ইউনিভার্সিটির আবেদন কিন্তু আবার মার্চে শুরু হবে না, অনেকগুলো মার্চ এপ্রিল মে জুন জুলাইতে গিয়ে কিন্তু অনেকগুলোর আবেদন শুরু হয়। সো কে কোন ইউনিভার্সিটিতে পার্সোনালি চয়েস করে রাখছেন সেটাও আমাকে জানাতে পারেন। কে কোন ইউনিভার্সিটি নিয়ে জানতে চান সেইটাও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাইতে পারেন, যে ভাইয়া এই ইউনিভার্সিটি নিয়ে বা কি কি ফ্যাকাল্টি আছে, যদি আপনার কোনো কিছু ফাইন্ডিং এ প্রবলেম হয় আপনি আমাকে জানাইতে পারেন। আমি চেষ্টা করব এইটার উপর ডিপেন্ড করে একটা ভিডিও বানানোর। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো আসসালামু আলাইকুম।